আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তালেব ইলম ভাই ও বোনেরা, আজকে আমাদের বেহেশতি জিওর তৃতীয় খণ্ডের 16 নং পাঠ শুরু হতে যাচ্ছে। তো আমরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আমরা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি আমরা সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকার জন্য চেষ্টা করি, যাতে করে নিত্য নতুন ভিডিওগুলো সকলের পূর্বে পেতে পারি। তো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। জিয়ারত মদিনা মুনাওয়ারা কা বয়ান, অর্থাৎ মদিনা শরীফ জিয়ারত করার কি বিবরণ। अगर गुंजाइश हो तो हज के बाद या हज से पहले मदीना मुनव्वरा हाजिर होकर जनाब रसूल मकबूल सल्लल्लाहु अलैहि वसल्लम के रोज़ा मुबारक और मस्जिद नबवी अलैहि सलातु वसल्लम की जियारत से আমরা এবারটা শেষ করে নিই। जियारत से बरकत हासिल करे, उसकी निस्बत रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया कि जिस शख्स ने मेरी वफात के बाद मेरी जियारत की उसको वही बरकत मिलेगी जैसे मेरी जिंदगी में किसी ने मेरी जियारत की। और ये भी फरमाया है, जो शख्स खाली हज करे और मेरी जियारत को ना आए उसने मेरी साथ बड़ी बेमरूती की। बेमरूती अर्थात गुस्ताखी। और उस मस्जिद के हक में आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया है कि जो शख्स उसमें एक नमाज पढ़े उसको 50,000 नमाज के बराबर सवाब मिलेगा। अल्लाह ताला हम सब को ये दौलत नसीब करे और नेक काम की तौफीक अता फरमावे, आमीन या रब्बल आलमीन। अगर गुंजाइश हो तो, যদি সম্ভব হয় তখন হজ কে বাদ হজ করার পর, ইয়া হজ সে পেহলে অথবা হজ করার পূর্বে, মদিনা মুনাওয়ারা হাজির হুকর অর্থাৎ মদিনা মুনাওয়ারায় उपस्थित हुए जनाब रसूल मकबूल सल्लल्लाहु अलैहि वसल्लम के रोज़ा मुबारक अर्थात जनाब रसूल मकबूल सल्लल्लाहु अलैहि वसल्लम रोज़ा मुबारक और मस्जिद नबवी अलैहि सलातु वसल्लम की जियारत से बरकत हासिल करे। এবং মসজিদে নববী, এটা হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ, तो मस्जिद नबवीर जियारत करे बरकत हासिल करबे। उसकी निस्बत रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया। उसके निस्बत बोलते अर्थात मस्जिदे नबवी সম্পর্কে नबीजी सल्लल्लाहु अलैहि वसल्लम इरशाद করেছেন कि जिस शख्स ने मेरी वफात के बाद, के जिस शख्स ने अर्थात যেই ব্যক্তি मेरी वफात के बाद আমার মৃত্যুর পর मेरी जियारत की আমার কি করলো জিয়ারত করলো, उसको वही बरकत मिलेगी अर्थात সে ওই বরকতই পাবে जैसे मेरी जिंदगी में किसी ने मेरी जियारत की, যেরকম আমার জীবদ্দশায় কেহ আমার সাথে কি করেছে সাক্ষাৎ করেছে বা জিয়ারত করেছে বা সাক্ষাৎ করেছে। और ये भी फरमाया है, এবং তিনি এই কথাও বলেছেন, जो शख्स খালি হজ করে অর্থাৎ যেই ব্যক্তি শুধুমাত্র হজ করলো, और मेरी जियारत को ना आई এবং আমার সাথে সাক্ষাৎ করার জন্য বা আমার জিয়ারত করার জন্য আসেনি, उसने मेरी साथ बड़ी बेमरूती की, সে আমার সাথে অনেক বড় কি করলো गुस्ताखी করলো। और उस मस्जिद के हक में आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया है, এবং মসজিদে নববীর সম্পর্কেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন कि जो शख्स उसमें एक নামাজ পড়ে, অর্থাৎ যে ব্যক্তি उसमें অর্থাৎ মসজিদে নববীর মধ্যে এক নামাজ পড়ে, এক
নামাজ পড়বে, হ্যাঁ, 1 রাকাত নামাজ পড়বে, उसको 50,000 নামাজ के बराबर सवाब मिलेगा। सुबहानाल्लाह। ওই ব্যক্তির 50,000 রাকাত নামাজ পড়ার বরাবর কি সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা हम सबको, আল্লাহ তাআলা আমাদের সকলকেই ये দৌলত নসিব করে, অর্থাৎ এই সম্পদ, এই সম্পদ কি, অর্থাৎ এই সওয়াব বা এই নেক কাজ আল্লাহ তাআলা আমাদের সকলকে কি করুক, নসিব করুক। আর নেক কাম কি তৌফিক আতা ফরমাবে, এবং নেক কাজ, ভালো কাজ করার তৌফিক আতা করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমিন হে বিশ্বের প্রতিপালক। এরপর মান্নত মাননে কা বয়ান, অর্থাৎ নজর বা মানত এর বিবরণ। मसला नंग 1, किसी काम पर इबादत की बात की, कोई मन्नत मानी, অর্থাৎ কোনো কাজ ইবাদত জাতীয় কোনো মান্নত মানিলে যদি কি ওহা যদি কি फिर वो काम पूरा हो गया, অতঃপর ওই কাজ কি হয়ে গেল, পূর্ণ হয়ে গেল। जिसके वास्ते ওয়াস্তে মান্নত মানি থি, অর্থাৎ যেই কাজের জন্য বা যার জন্য মান্নত মেনেছিল, তো আব মান্নত কা পুরা করনা ওয়াজিব है। যদি কাজ সম্পূর্ণ হয়ে যায় তাহলে এখন মান্নত পূর্ণ করা এটা কি ওয়াজিব। अगर मन्नत पूरी ना करेगी, যদি মান্নত যদি কি পূর্ণ না করে, তো বহুত গুনাহ হোগা, তাহলে অনেক কি হবে, গুনাহ হবে, পাপ হবে। लेकिन কিন্তু अगर कोई ওয়াহিয়াত মান্নত হো जिसका शरा में कुछ एतबार नहीं, অর্থাৎ যদি শরীয়ত সম্মত নয় এমন কোনো কিছু যদি কি মান্নত মানে যেটার শরীয়তের মধ্যে তার কোনো কি গ্রহণযোগ্যতা নেই, তো উসকা পুরা করনা ওয়াজিব নেই, তখন ওই মান্নত পূর্ণ করা ওয়াজিব নয়। অর্থাৎ নাজায়েজ কাজের জন্য যদি কি করে আপনার মান্নত মানে, তখন সেটা পূর্ণ করা ওয়াজিব নয়। जैसा के যেরকম हम आगे बयान करते हैं, সামনে কি আমরা বর্ণনা করব। মাসআলা নং 2, किसी ने कहा, কোনো ব্যক্তি বলল, या अल्लाह, हे আল্লাহ, अगर मेरा फुलाना काम हो जाए, আমার যদি অমুক কাজ হয়ে যায়, তো 5 রোজে রাখूंगी, তাহলে 5টি রোজা কি রাখবো। তো জব কাম হো যায়েগা, তাহলে যখন কাজ কি হয়ে যাবে, 5 রোজে রাখনে পড়েগি, তখন 5টি রোজা রাখতে হবে। আর अगर কাম নেহি হুয়া, যদি যে জিনিসটার জন্য মান্নত বা যে কাজের জন্য আপনার মান্নত মেনেছিল সেই কাজটা যদি পূর্ণ না হয়, তো না রাখে, তখন আর রোজা রাখতে হবে না, মান্নত পূর্ণ করতে হবে না। अगर फकत इतना ही कहा है, যদি শুধুমাত্র এতটুকুই বলে कि 5 রোজে রাখूंगी, যে 5টি রোজা রাখবো, তো এখতিয়ার है, তখন স্বাধীনতা আছে, চাহে 5 রোজে একদম সে লাগাতার রাখে, চাইলে 5টি রোজা লাগাতার অর্থাৎ একদিন পর লাগাতার আর কি রাখতে পারবে। और चाहे এবং যদি চায় এক এক দু দু करके 5 রোজে পুরি করে, যদি চায় একটি একটি বা দুইটি দুইটি করে 5টি রোজা কি পূর্ণ করবে। অর্থাৎ আজকে একটা রাখলাম, কালকে রাখলাম না, হ্যাঁ, এরপরে রাখলাম। এটার ক্ষেত্রে কি এখতিয়ার আছে, একেবারে লাগাতার রাখতে হবে এমনটা নয়। ये दोनों बातें दुरुस्त है, এই দুটি বিষয় কি জায়েজ আছে, অর্থাৎ চাইলে একসাথেও রাখতে পারে লাগাতার, আর চাইলে কি মাঝখানে মাঝখানে ছেড়ে ছেড়ে রাখতে পারে, দুটোটাই কি জায়েজ আছে। और अगर नजर करते वक्त ये कह दिया, এবং যদি মান্নত করার সময় এই কথা বলে দেয় कि 5 রোজে লাগাতার রাখूंगी, যে 5টি রোজা লাগাতার রাখবো, মাঝখানে গ্যাপ দিব না। या दिल में या ये नियत थी, অথবা অন্তরে এই নিয়ত ছিল, তো সব একদম সে রাখনে পড়েগি, তখন সবগুলো লাগাতার রাখতে হবে। মাঝখানে ছুটে গেলে কিন্তু আবার কি শুরু থেকে রাখতে হবে। अगर बीच में, আচ্ছা এটা চলে আসছে মনে হয়, अगर बीच में एक आधा छूट जाए, যদি মধ্যবর্তীতে রোজা রাখার সময় যদি মাঝখানে একটি রোজা ছুটে যায়, হ্যাঁ, তো ফের সে রাখে, তখন পুনরায় আবার 5টি শুরু থেকে রাখতে হবে, কারণ মান্নত মেনেছিল কি লাগাতার,
তো মাঝখানে গ্যাপ গেলে তো আর লাগাতার হলো না। আচ্ছা, মাসআলা নং 3, अगर यूं कहा যদি এই বলে कि जुमा का रोजा रखूंगी, যে জুমার কি রাখবো, रोजा रखबो, या मुहर्रम की पहले तारीख से 10वीं तारीख तक रोजे रखूंगी, অথবা বলল যে কি মুহররমের প্রথম তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত রোজা রাখবো, তো খাস জুমা কা রোজা রাখনা ওয়াজিব নেই, তখন খাস করে বিশেষ করে जुमर रोजा की राकाटा की वाजिब न है, और मुहर्रम के खास उन तारीखों ही में रोजा রাখনা ওয়াজিব नहीं, এবং মুহররমের ওই খাস 10 দিনের মধ্যেই 10 তারিখের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত রোজা রাখা এটা কি ওয়াজিব নয়। जब चाहे 10 रोजे রাখ ले, যখন চায় মুহররমের মধ্যে কি 10টি রোজা রেখে দিবে। আচ্ছা, लेकिन কিন্তু 10 लगातार रखने पड़ेगी, 10টি যে রোজা রাখবে এটা কি লাগাতার রাখতে হবে, चाहे मुहर्रम में रखे या किसी और महीने में, सब जायज है, চাहे ওই 10টি রোজা মুহররম মাসের মধ্যে রাখুক অথবা অন্য কোনো মাসের মধ্যে রাখুক, সব জায়েজ है, সবগুলাই কি জায়েজ। উসি তরে ওইরকম ভাবে अगर ये कहा যদি এইরকম বলে कि अगर मेरा ये काम हो जाए, যদি আমার এই কাজটি হয়ে যায়, তো কাল হি রোজা রাখুঙ্গি, যে আমি কি করব কাল থেকেই কি রোজা রাখবো, তো কাল হি রোজা রাখুঙ্গি, যে কাল থেকেই কি রোজা রাখবো, তব भी इख्तियार है, তো কোনো স্বাধীনতা আছে, जब चाहे রাখে, যখন চায় তখন কি রাখতে পারবে। मसला नंबर 4, किसी ने नजर करते वक्त यूं कहा, কোনো ব্যক্তি মান্যত করার সময় এই কথা বলল कि मुहर्रम के महीने में रोजे रखूंगी, যে মুহররম মাসে রোজা রাখবো, तो मुहर्रम के पूरे महीने के रोजे लगातार रखने पड़ेगी, তাহলে মুহররম মাসের পুরা মাস আপনার লাগাতার রোজা রাখতে হবে। अगर बीच में किसी वजह से 10 रोजे छूट जाए, যদি अगर बीच में যদি মধ্যখানে রোজা রাখার সময় যদি মধ্যখানে किसी वजह से কোনো কারণে 5 रोजे छूट जाए, 10টি অথবা 5টি রোজা কি যদি ছুটে যায়, তো उसके बदले इतने रोजे और रख ले, তখন ওই রোজার পরিবর্তে আরো এতগুলো কি রোজা রাখবে, সারে রোজে না দোহরাবে, অর্থাৎ পূর্ণ রোজাকে আবার দোহরাতে হবে না, যেগুলো ছুটে যাবে শুধুমাত্র সেগুলোই কি আবার দোহরাবে, পুনরায় রাখবে আর কি। আর ये भी इख्तियार है, এবং এটার মধ্যে স্বাধীনতা আছে বা এও স্বাধীনতা আছে कि मुहर्रम के महीने में না রাখে, মুহররম মাসে যদি না রাখে তাও এটার ক্ষেত্রেও কি স্বাধীনতা আছে যে অন্য মাসের মধ্যে রাখবে, किसी और महीने में রাখে, যে অন্য কোনো মাসের মধ্যে রোজা রাখবে, লেকিন কিন্তু সব লাগাতার রাখে, কিন্তু শর্ত হচ্ছে কি লাগাতার রাখতে হবে, কারণ যেরকম মান্যত করেছে সেরকমই করতে হবে, অন্যথায় মান্যত পূর্ণ হবে না। মাসআলা নং 5, किसी ने मन्नत मानी, কোনো ব্যক্তি মান্যত মানলো कि मेरी खोई हुई चीज मिल जाए, खोई हुई মানে অর্থাৎ হারিয়ে যাওয়া জিনিস, खोई हुई चीज মানে অর্থাৎ হারিয়ে যাওয়া জিনিস, মিল যায় যদি পাওয়া যায় আর কি, তো मैं, তাহলে আমি, শব্দটা হচ্ছে মাই হবে না, এটা হবে मैं অর্থাৎ আমি, তো मैं 8 রাকাত নামাজ পড়ूंगी, তাহলে আমি 8 রাকাত নামাজ পড়বো, তো उसके মিল জানে পর 8 রাকাত নামাজ পড়নি পড়েগি, যদি ওই জিনিসটা যদি পাওয়া যায়, তো उसके মিল জানে পর, ওই জিনিসটা হারিয়ে যাওয়া জিনিসটা যদি পাওয়া যায়, 8 রাকাত নামাজ পড়নি পড়েগি, তখন 8 রাকাত নামাজ পড়তে হবে। চাহে একদম সে 8 রাকাতু কি নিয়ত বাঁধ লে, যদি চায় একবারে 8 রাকাত পড়তে, এরকম নিয়ত বাঁধতে পারবে, হ্যাঁ, या 4 की নিয়ত বাঁধে, অথবা 4 রাকাতের নিয়ত বাঁধবে, या 2 की সব ইখতিয়ার है, অথবা 2 করে কি 2 আবার কি এভাবে আর কি 2 রাকাত করে, মানে 8 রাকাত পূর্ণ হলেই হলো, একসাথেও পড়তে পারবে, 4 রাকাত করেও পড়তে পারবে,
2 রাকাত করেও পড়তে পারবে। और अगर 4 রাকাত কি মান্নত মানি, আর যদি মান্নত মানার সময় বলে যে 4 রাকাত করে কি পড়বো, তো চারু এক হি সালাম সে পড়নি হোগি, তখন 4 রাকাত এক সালামেই কি পড়তে হবে। अलग अलग दू दू पढ़ने से नजर आदा ना होगी, অর্থাৎ 2 রাকাত করে আলাদা আলাদা পড়ার কারণে আপনার পড়ার দ্বারাতে নজর বা মান্নত এটা কি হবে না, আদায় হবে না। যেই সিস্টেমে মান্নত মানবে সেই সিস্টেমে কি, যদি 4 রাকাত লাগাতার বা 2 রাকাত করে বা 4 রাকাত করে যেভাবে মান্নত মানে সেভাবেই পূর্ণ করতে হবে। মাসআলা নং 6, किसी ने 1 রাকাত পড়নে কি মান্নত মানি, কোনো ব্যক্তি 1 রাকাত নামাজ পড়ার কি মানলো, মান্নত মানলো, তো পুরি 2 রাকাতে পড়নি পড়েগি, তখন কিন্তু পূর্ণ 2 রাকাতেই কি পড়তে হবে। अगर 3 की मन्नत मानी तो पूरी 4, যদি 3 রাকাতের মান্নত মেনে থাকে তাহলে 4 রাকাত পূর্ণ 4 রাকাত পড়তে হবে। अगर 5 की मन्नत मानी, যদি 5 রাকাতের মান্নত মানে তো পুরি 6 পড়ে হে, তখন পূর্ণ 6 রাকাত পড়বে। উসি তরে ওইরকম ভাবে আগে কা বি यही হুকুম है, অর্থাৎ 5 7, যদি কেউ 7 মানে তাহলে 8 রাকাত পড়তে হবে, যদি 9 রাকাত মানে 10 রাকাত, বেজুড় না, জুড়। আচ্ছা, মাসআলা নং 7, यू मन्नत मानी कि 10 रुपए खैरात करूंगी या 1 रुपया खैरात करूंगी, तू जितना कहा है इतना खैरात करे। যদি এইরকম মান্নত মানে যে 10 টাকা 10 রুপে অর্থাৎ 10 টাকা খয়রাত করুঙ্গি অর্থাৎ দান করব, ইয়া অথবা 1 রুপিয়া খয়রাত করুঙ্গি অথবা 1 টাকা কি করব, দান করব। তো जितना कहा है, যতটুক বলবে, অর্থাৎ 1 টাকা হলে 1 টাকা, 2 টাকা হলে 2 টাকা, इतना खैरात করে ততটুকুই কি করবে, দান করবে। अगर यू कहा, আর যদি ইহা বলে कि 50 रुपए खैरात करूंगी, যে 50 টাকা কি করব, দান করব। और उसके पास उस वक्त फकत 10 ही रुपए की कायनात है, অর্থাৎ ওই সময় তার নিকট শুধুমাত্র কি 10 টাকায় কি আছে, 10 টাকার মালিক, তো 10 ही रुपए देना पड़ेगी, তখন 10 টাকায় কি দিতে হবে। अलबत्ता অবশ্য अगर 10 रुपए के सिवा कुछ माल असबाब भी है, যদি 10 টাকা ব্যতীত যদি कुछ माल असबाब भी है, কিছু মালপত্র, আসবাবপত্র কি আছে, তো उसकी कीमत भी लगा देंगे, তখন সেগুলোর মূল্যও কি লাগিয়ে দিবে, অর্থাৎ দান খয়রাতের ক্ষেত্রে আর কি। उसकी मिसाल ये समझो, তার উদাহরণ ইহা মনে করো, कि 10 रुपए नगद है, যে 10 টাকা হচ্ছে নগদ, और सब माल আসবাব 15 रुपए का है, আর সকল মালপত্র বা আসবাবপত্র 15 টাকার, তাহলে 10 5 কত হলো, 25। 10 আচ্ছা সরি 10 আর এদিক দিয়ে হচ্ছে কি 15 25, ये सब 25 रुपए हुई, অর্থাৎ সবগুলো মিলে হলো কি 25 টাকা। তো ফকত, তখন শুধুমাত্র 25 রুপে খয়রাত করনা ওয়াজিব হ্যাঁ, তখন শুধুমাত্র 25 টাকা দান খয়রাত করা এটা কি ওয়াজিব। উসসে জিয়াদা ওয়াজিব নেহি, তার উপরে এর চাইতে বেশি কি দান খয়রাত করা ওয়াজিব নয়। তার কাছে যতটুকু আছে আর মালপত্র যা আছে সবগুলো দিয়ে দিছে, শেষ। মাসআলা নং 8, अगर यू मन्नत मानी, আর যদি কেউ এরকম মান্নত মানে কে 10 মিসকিনু কো খিলাউঙ্গি, যে 10 জন গরিব মিসকিনদেরকে কি করব, খাওয়াবো। তো अगर दिल में कुछ ख्याल है, তখন যদি অন্তরের মধ্যে কোনো খেয়াল ধারণা থাকে कि एक वक्त या 2 वक्त खिलाऊंगी, যে 1 ওয়াক্ত বা 2 ওয়াক্ত কি করব, খাবার খাওয়াবো। তব তো উসি তরহ খিলাবে, তখন ওই রকম ভাবে কি 1 ওয়াক্ত 2 ওয়াক্ত খাবার খাওয়াবে। अगर कुछ ख्याल नहीं, আর যদি কোনো কিছু খেয়াল না আসে, ধারণা না আসে, নিয়ত না করে, তো 2 ওয়াক্ত 10 মিসকিন খিলা দে, তখন 2 ওয়াক্ত আপনার 10 জন মিসকিনকে কি করবে, খাইয়ে দিবে। अगर কাঁচা আনাজ দেবে, যদি কাঁচা আনা ফল দেয়, তো उसमें भी यही बात है, তখন তার মধ্যেও এই একই কথা। कि अगर दिल में कुछ ख्याल था, যে অন্তরের মধ্যে যদি কোনো কিছু খেয়াল থাকে कि हर एक को इतना इतना दूंगी,
যে প্রত্যেকজনকে এতটুক এতটুক দেব, তো উসি কদর দে, তখন এতটুক পরিমাণেই দিবে। আর আগর কুছ খেয়াল নেহি তা, অন্তরের মধ্যে যদি কোনো কিছুর ধ্যান খেয়াল যদি না থাকে মনে মনে, হ্যাঁ, তো হার এক কো এতনা দে দে, তখন প্রত্যেকজনকে এতটুক দিয়ে দিবে जितना हमने সদকায়ে ফিতির মে বয়ান কিয়া है, যতটুকু আমরা সদকায়ে ফিতিরের কি করেছি, বর্ণনা করেছি। এটা উপরে গেছে। তো আমরা যারা সদকায়ে ফিতিরের আলোচনা দেখিনি, আমরা দেখে নিব। মাসআলা নং 9, अगर यू कहा, আর যদি এরকম বলে कि एक रुपए की रोटी फकीरों को बांटूंगी, যে 1 টাকার রুটি ফকিরদের মাঝে কি বন্টন করে দেব। তো ইখতিয়ার হ্যাঁ, তখন স্বাধীনতা আছে, চাহে 1 রুপে কি রুটি দে, চাইলে 1 টাকার রুটি দিতে পারে, আচ্ছা রুটি দে দে, চাইলে কি 1 টাকার রুটি দিয়ে দিতে পারবে। চাহে, আর যদি চায় 1 রুপে কি কোই और चीज দেবে, অথবা 1 টাকা দিয়ে অন্য কোনো জিনিস দিতে পারবে, এটার মধ্যে কি স্বাধীনতা আছে। ইয়া 1 রুপিয়া নগদ দে দে, অথবা 1 টাকা কি নগদ দিয়ে দিবে। মাসআলা নং 10, किसी ने यूं कहा, কোনো ব্যক্তি এরকম বলল कि 10 রুপে খয়রাত করুঙ্গি, যে 10 টাকা কি করব, দান করব। হার ফকির কো 1 রুপিয়া, फिर 200 রুপে এক হি ফকির কো দে দিয়ে। অর্থাৎ কোনো ব্যক্তি কি, किसी ने यूं कहा, কোনো ব্যক্তি এরকম বলল कि 10 রুপিয়ে খয়রাত করুঙ্গি, যে 10 টাকা কি করব, দান করব। হার ফকির কো 1 রুপিয়া, যে প্রত্যেক দরিদ্রকে ফকিরকে 1 টাকা করে দিব। ফের অতঃপর 10 রুপে, অর্থাৎ পূর্ণ 10 টাকায় এক হি ফকির কো দে দিয়ে, অর্থাৎ একজন ফকিরকেই কি দিয়ে দিল। তু ভি জায়েজ है, তখন এটা কি জায়েজ হবে। চাইলে 1 টাকা 1 টাকা আলাদা আলাদা দিতে পারে, বা 10 টাকা পূর্ণ 10 টাকা একজনকে একসাথে দিয়ে দিতে পারে, এটার মধ্যে এখতিয়ার স্বাধীনতা আছে। হার এক ফকির কো 1 রুপিয়া দেনা ওয়াজিব নেই, অর্থাৎ প্রত্যেক জন দরিদ্র ব্যক্তিকে ফকিরকে 1 টাকা করে দেয়া এটা কি ওয়াজিব নয়, চাইলে একসাথে দিয়ে দিতে পারবে। अगर 10 রুপে 20 ফকিরোं को दे दिए तो भी जायज है, আর যদি 10 টাকা 20 জন ফকিরকে 8 আনা 8 আনা করে যদি দিয়ে দেয় তাও জায়েজ হবে। और अगर यूं कहा, আর যদি এরকম বলে कि 10 রুপে 10 ফকিরোं पर खैरात करूंगी, যে 10 টাকা 10 জন ফকিরের উপর, দরিদ্রের উপর কি করব, দান করব। তু বি এখতিয়ার হ্যাঁ, তখনও স্বাধীনতা আছে, চাহে 10 কো দে দে, চাইলে 10 জনকে দিতে পারে, চাহে কম জিয়াদা কো, অথবা 5 জন 6 জন, হ্যাঁ, বা মানে দিলেই হলো আর কি। মাসআলা নং 11, আগর ইউ কাহা, আর যদি এই কথা বলে বা এরকম মান্নত মানে কে 10 নামাজিও কো খানা খিলাউঙ্গি, যে 10 জন নামাজি ব্যক্তিকে কি করব, খাবার খাওয়াবো। ইয়া 10 হাফেজু কো খিলাউঙ্গি, অথবা 10 জন হাফেজে কোরআনকে কি করব, খাবার খাওয়াবো। তো 10 ফকিরু কো খিলাবে, তখন 10 জন দরিদ্রকে খাওয়াবে। চাহে ও নামাজি আর হাফেজ হো ইয়া না হো, চাहे ওই ব্যক্তি নামাজি হোক অথবা হাফেজ হোক অথবা না হোক, এটার মধ্যেও কি স্বাধীনতা আছে। মাসআলা নং 12, किसी ने कहा, কোনো ব্যক্তি বলল कि মক্কা শরীফ মে 10 রুপিয়ে খয়রাত করুঙ্গি, যে মক্কা শরীফের মধ্যে 10 টাকা কি করব, দান করব। তো মক্কা মুকাররমা মে খয়রাত করনা ওয়াজিব নেই, তখন মক্কা মুকাররমার মধ্যে দান করা এটা কি ওয়াজিব নয়। যাহা চাহে খয়রাত করে, যেখানে ইচ্ছা সেখানেই কি দান করতে পারবে। ইয়া ইউ কাহা, অথবা এই কথা বলেছে, ইয়া ইউ কাহা তা, অথবা এই কথা বলেছিল কে জুমা কে দিন খয়রাত করুঙ্গি, যে জুমা কে দিন, অর্থাৎ জুমার দিন কি করব, দান করব। হ্যাঁ, ফুলানে ফকির কো দুঙ্গি, যে অমুক দরিদ্রকে দেব। তো জুমা কে দিন খয়রাত করনা, তখন জুমার দিন দান খয়রাত করা, और उसी फकीर को देना जरूरी नहीं, ওই দরিদ্রকে দেয়া এটা কি জরুরি নয়। उसी तरह ওই রকম ভাবে अगर रुपया मुकर्रर करके कहा, যদি টাকা পয়সা নির্দিষ্ট করে বলে যে यही रुपया अल्लाह ताला की राह में दूंगी, যে এই টাকাই আল্লাহর পথে কি দেব। তু বায়না वही रुपया देना वाजिब नहीं है, তখন
ওই যেই টাকা নির্দিষ্ট করেছিল তখন শুধুমাত্র ওই নির্দিষ্ট টাকায় দেওয়া এটা কি ওয়াজিব নয়। ও দে আচ্ছা চাহে ও দে দে, চাইলে ওই নির্দিষ্ট টাকাও দিতে পারে, ইয়া ইতনা হি और দে দে, অথবা এতটুকু পরিমাণ আরো কি দিয়ে দিবে। মাসআলা নং 13, উসি তরে ওই রকম ভাবে अगर मन्नत मानी, যদি মান্নত মানে কে জুমা মসজিদ মে নামাজ পড়ুঙ্গি, যে জুমার মসজিদে কি অর্থাৎ জুমা মসজিদের মধ্যে কি মসজিদ মে নামাজ পড়ুঙ্গি, অর্থাৎ যে মসজিদের মধ্যে জুমা হয় আর কি সেই মসজিদে কি করব নামাজ পড়ব। ইয়া মক্কা মুকাররমা মে নামাজ পড়ুঙ্গি, অথবা মক্কা মুকাররমার মধ্যে কি নামাজ পড়ব। তু বি ইখতিয়ার হ্যায়, তখনও কি স্বাধীনতা আছে, যাহা চাহে পড়ে, যেখানে চায় সেখানে কি নামাজ পড়তে পারবে। এরপর মাসআলা নং 14, কিসি নে কাহা, কোনো ব্যক্তি বলল, কে আগার মেরা ভাই আচ্ছা হো যায়, যদি আমার ভাই ভালো হয়ে যায়, তো এক বকরি জবেহ করুঙ্গি, তাহলে একটি বকরি বা একটি ছাগল কি করব জবেহ করব। ইয়া ইউ কাহা, অথবা এই কথা বলেছে কে এক বকরি কা গোশত খয়রাত করুঙ্গি, যে একটি বকরির বা একটি ছাগলের গোশত কি করব দান করব। তো মান্নত হো গই, তখন মান্নত কি হয়ে যাবে। আগর ইউ কাহা, আর যদি এই ইহা বলে কে কুরবানি করুঙ্গি, যে কুরবানি করব, তো কুরবানি কে দিনু মে জবেহ করনা চাহিয়ে, তখন কুরবানির দিন আপনার কুরবানির দিন সমূহের মধ্যে জবেহ করা উচিত। और दोनों सूरतों में उसका गोश्त फकीरों के सिवा और किसी को देना, আর ওই দুই অবস্থার মধ্যে দুই সূরতের মধ্যে উসকা গোশত অর্থাৎ তাহার গোশত, যা বকরি বা গরু যেটাই হোক, ফকিরু কে সেবা অর্থাৎ দরিদ্র ব্যক্তিগণ ব্যতীত, और किसी को देना অন্য কাউকে দেয়া, और खुद खाना এবং নিজে ভক্ষণ করা, দুরুস্ত নেহি, অর্থাৎ মান্নতের কি খাওয়া যাবে না আর কি, দুরুস্ত নেহি, এটা কি জায়েজ হবে না। যেতনা খুদ খাবে, যতটুকু পরিমাণ মান্নতের জন্য যেটা জবে করেছে ওই ওই বস্তু থেকে ওই জন্তু থেকে যতটুকু খাবে নিজে, যেতনা খুদ খাবে যতটুকু নিজে খাবে, ইয়া আমিরু কো দে, বা যতটুকু অর্থাৎ আমিরু কো অর্থাৎ ধনীদেরকে, ধনী ব্যক্তিদেরকে দেবে। এতনা ফের খয়রাত করনা পড়েগা, এতটুকু পরিমাণ পুনরায় কি করতে হবে দান খয়রাত করতে হবে। মাসআলা নং 15, এক গায়ে কুরবানি করনে কি মান্নত মানি, একটি গাবি কুরবানি করার জন্য কি মান্নত করলো, হ্যাঁ, ফের গায়ে নেহি মিলি, অতঃপর গাবি কি পাওয়া গেল না, তো 7 বকরিয়া কর দে, তখন 7টি ছাগল কি কুরবানি অর্থাৎ কুরবানি করবে। মাসআলা নং 16, ইউ মান্নত মানি তি, অর্থাৎ এই মান্নত এরকম মান্নত মেনেছিল कि जब मेरा भाई आए, যখন আমার ভাই কি আসবে, তো 10 রুপে খয়রাত করুঙ্গি, তখন 10 টাকা কি করব দান করব। ফির আনে কি খবর পাই, অতঃপর ভাই আসার কি সংবাদ পেয়েছে, और आने से पहले ही রুপে খয়রাত কর দিয়ে, এবং ভাই আসার পূর্বেই কি করে দিয়েছে টাকা দান খয়রাত করে দিয়েছে। তো মান্নত পুরি নেই হুই, তখন মান্নত পূর্ণ হবে না, কারণ মান্নত করেছিল কি যে আমার ভাই আসলে পরে, আনে কে বাদ ফের খয়রাত করে, আসার পর আবার পুনরায় কি করবে দান খয়রাত করবে। মাসআলা নং 17, अगर ऐसे काम के होने पर मन्नत मानी जिसके होने को चाहती हो और तमन्ना करती हो कि ये काम हो जाए, अगर ऐसे काम के होने पर, যদি এইরকম কাজ হওয়ার উপর মান্নত মানে जिसके होने को चाहती हो, যেটা হওয়ার জন্য চায়, और तमन्ना करती हो এবং और तमन्ना करती हो এবং কি করে আশা করে, কে ये काम हो जाए, যদি যে এই কাম কি হয়ে যাক। जैसे যেমন ইউ কহে, এরকম বলল, कि अगर मैं अच्छी हो जाऊं, যদি আমি ভালো হয়ে যাই, তো ऐसा করু, তাহলে এরকম করব। अगर मेरा भाई खैरियत सॉरी, अगर मेरा भाई, যদি আমার ভাই खैरियत से आ जाए, যদি ভালো মতে কি ভালো মতে সফর যদি ভালো হয় আর কি, যদি ভালো মতে কি চলে আসে, কে ऐसा করু, তাহলে এরকম করব।
अगर मेरा बाप मुकद्दमा से बुरी বারি হো যায়, যদি আমার পিতা মুকদ্দমা থেকে যদি কি হয়ে যায়, আপনার বেঁচে যায়, ইয়া নৌকর হো যায়, অথবা যদি আমার পিতা চাকরিজীবী হয়ে যায়, নৌকর, হ্যাঁ, তো ऐसा করু, তাহলে এরকম করব। জব ও কাম হো যায়, যখন ওই কাজটি কি হয়ে যাবে, তু মান্নত পুরি করে, তখন কি মান্নত পূর্ণ করবে। और अगर उस तरह कहे, और যদি ওই রকম ভাবে বলে, कि अगर मैं तुझसे बोलू, যে যদি আমি তোমাকে বলি, তু দু রোজে রাখো, আচ্ছা, अगर मैं तुझसे बोलू, যদি আমি তোমার সাথে কথা বলি, তো দু রোজে রাখো, তাহলে দুটি রোজা রাখবো। ইয়া কাহা, অথবা এরকম বললো, कि अगर आज मैं नमाज ना पढ़ूं, যে আজ আমি কি নামাজ পড়বো না, তো 1 রুপিয়া খয়রাত করু, তাহলে 1 টাকা কি করব, দান করব। ফির উসসে ভুললি ভুললি ফির উসসে ভুললি ইয়া নামাজ না পড়হি, অথবা তার সাথে কি কথা বলে ফেললো, অথবা নামাজ পড়লো না, তো এখতিয়ার হ্যাঁ, তখন স্বাধীনতা আছে, কে চাহে কসম কা কাফারা দে দে, চাইলে কি কসমের কাফারা দিয়ে দিতে পারবে, আর চাহে দু রোজে রাখে, অথবা চাইলে 2টি রোজা রাখতে পারবে, আর 1 রুপিয়া খয়রাত করে, এবং 1 টাকা কি দান খয়রাত করবে। মাসআলা নং 18, ये मन्नत मानी, এই মান্নত মেনেছে, कि 1000 মর্তবা দুরূদ শরীফ পড়ুঙ্গি, যে 1000 বার কি করব, দুরূদ শরীফ পড়ব, या 1000 দফা কালিমা পড়ুঙ্গি, অথবা 1000 বার কালিমা কি পড়ব, তো মান্নত हो गई, তখন মান্নত হয়ে যাবে। और পড়না ওয়াজিব हो गया, এবং 1000 বার কালিমা পড়া, দুরূদ পড়া, এটা কি ওয়াজিব হয়ে যাবে। और अगर कहा, এবং যদি বলে, और अगर कहा, এবং যদি বলে, कि 1000 দফা সুবহানাল্লাহ পড়ুঙ্গি, যে 1000 বার কি করব, সুবহানাল্লাহ পড়ব, या 1000 দফা লা হাওলা পড়ুঙ্গি, অথবা 1000 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ব, তো মান্নত নেহি হুই, তখন কি মান্নত হবে না। और পড়না ওয়াজিব নেহি, এবং পড়াটা কি ওয়াজিব নয়। মাসআলা নং 19, मन्नत मानी के 10 কালাম মাজিদ খতম করুঙ্গি, মান্নত মানলো কি, যে কোরআন শরীফ কালামে মাজিদ 10 বার কি করবে, খতম করবে, শেষ করবে, या 1 পারা পড়ুঙ্গি, অথবা 1 পারা পড়ব, তো মান্নত हो गई, তখন মান্নত হয়ে যাবে, পূর্ণ করতে হবে।